নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্যাক্সি পড়না অনলাইন ইউটিউব চ্যানেল। কিছুদিন আগেই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, চাকরির অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম আপনি কি করে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনারা নিজেরাই বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যমে খুব সহজভাবেই করতে পারবেন। আর আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দেবেন, যাতে আমি পরের ভিডিওগুলো করতে অনুপ্রাণিত হই। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে দেখুন আমি এখানে লিখেছি জাস্ট WBPRB। তো আপনারা এখানে সার্চ বারে WBPRB টা লিখে দেবেন। লেখার পরে প্রথমে আছে দেখতে পাচ্ছেন এইখানটা WBPRB.wb.gov.in, এটা ক্লিক করতে হবে। এরপর দেখুন আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করছি। দেখুন ক্লিক করার পরে অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন হয়ে গেছে। দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি। আসার পরে দেখুন রিক্রুটমেন্ট অপশন আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে, এখানটা আপনাদের ক্লিক করতে হবে। দেখুন আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। দেখুন ক্লিক করার পর আবার একটা নতুন পেজ আপনাদের সামনে ওপেন হবে। ঠিক আছে, সবার উপরেই আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। জাস্ট এই ভিউ ডিটেলস আছে, আপনাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখুন এর প্রথমেই আছে ফিল আপ অ্যাপ্লিকেশন ফ্রম, গেট ডিটেলস, তারপরে আছে নোটিশ, তারপরে আছে ইনফরমেশন অ্যাপ্লিকেশন, তারপরে আপনি পাবেন লিস্ট অফ সহজ ডিটেল রিমিট। গেট ডিটেলস প্রথমটাই আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করার পর আপনার সামনে নতুন পেজ আবার ওপেন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই আছে ক্লিক হেয়ার টু, দেখতে পাচ্ছেন বাঁ সাইডে আপনারা দেখতে পাবেন অন গোয়িং রিক্রুটমেন্ট। তো আপনাকে এখানে প্রথমে ক্লিক করতে হবে। দেখুন আপনার সামনে একটা নতুন পেজ আবার ওপেন হয়ে গেছে। হাউ টু অ্যাপ্লাই আপনারা চাইলে ভিডিওটাও দেখে নিতে পারবেন, ইনফরমেশনটাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। টোটাল সবকিছু এখানেও আবার আপনারা দেখতে পাবেন। তো আমি সোজা চলে এলাম অ্যাপ্লাই অনলাইন। দেখুন আমি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। তো আমার সামনে আবার একটা নতুন পেজ চলে এসেছে। অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট, যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। যেহেতু আমি ফার্স্ট টাইম করছি, তো আমি আর ইউ এ নিউ ইউজার সাইন আপ, এখানটা আমি ক্লিক করি। দেখতেই পাচ্ছেন একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে গেছে। আবার প্রথমেই আছে আপনার দেখুন নাম, তারপর আপনাকে আপনার বৈধ ইমেল আইডি দিতে হবে, তারপরে আপনাকে আবার ইমেল আইডি কনফার্ম ইমেল আইডি করতে হবে, তারপর আপনার মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে আপনাকে ইউজার নেম করতে হবে, আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তারপর কনফার্ম পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। আমি পরপর আপনাদের করে দেখাচ্ছি। দেখুন আমি আমার নাম দিয়েছি, মেল আইডি দিয়েছি, কনফার্ম মেল আইডি, মোবাইল নাম্বার, ইউজার নেম আর পাসওয়ার্ড সবই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি এই সাইন আপে ক্লিক করবো। ক্লিক করে দেখাচ্ছি। তারপরে দেখুন একটা ফোনে ওটিপি, একটা মেইলে ওটিপি আসবে, যে কোনো একটা দিয়ে আপনাকে ভেরিফাই ওটিপি করতে। দেখুন আমার ফোনে একটা ওটিপি চলে এসেছে, আমি সেটা দিয়েছি। দেওয়ার পরে এবার ভেরিফাই ওটিপি ক্লিক করে দেখাচ্ছে। ভেরিফাই হয়ে গেছে, এবার আমাকে লগ ইনে ক্লিক করতে হবে। তো লগ ইনে ক্লিক করার পরে আমি আবার রেজিস্ট্রেশনের প্রথম পেজটায় চলে এলাম। এখানে এসে আবার আমাকে এবার এখানে ইউজার নেমটা আমার দিতে হবে যেটা ক্রিয়েট করেছি, আর এখানে পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছি দিয়ে আমাকে লগ ইন করতে হবে। ঠিক আছে, দেখুন আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এবার আমি লগ ইনে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে, আপনারা ভালো করে দেখে নেবেন। দেখুন সাকসেসফুল লগ ইন। এবার আপনাকে ওকে বাটনে ক্লিক করতে, তাও ক্লিক করে দেখাচ্ছি। দেখুন লগ ইন করার পরে পরের পেজ আপনার সামনে ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে ফর্মটা এবার ভালো করে ফিল আপ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আপনার পোস্ট, যে পোস্টের জন্য এখানে অটোমেটিক এখানে দেয়াই আছে কনস্টেবল, লেডি কনস্টেবল কেপি 2024। তারপরে এখানে দেখুন রেসিডেন্সিয়াল স্টেট দিতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট, আবার ভেরিফাই স্টেট দিতে হবে, জেন্ডার দিতে হবে, মেরিটাল স্ট্যাটাস দিতে হবে। তো পরপর আমি দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মেরিটাল স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড হন ম্যারিড দেবেন, আনম্যারিড হলে আনম্যারিড, যা হয় সেটা আপনি দিয়ে দেবেন। এখানে আমার নামটা শো হবে। তারপরে আপনি মাদার্স নেম দেবেন, ফাদার্স নেম দেবেন, হাজবেন্ড যদি ম্যারিড হন হাজবেন্ড নেম এখানে দিয়ে দিতে পারেন। তারপর এখানে আপনি কাস্ট, যে কাস্ট আপনি সে ওবিসি এ বি, যে কাস্ট আপনি সেটা দিয়ে দেবেন। ইডাব্লিউএস থাকলে আপনি এখানে দিতে পারেন, না থাকলে দেবেন না। এবার এখানে নিচে ভালো করে দেখে নেবেন, সিভিল কলকাতা পুলিশ, এক্স সার্ভিসম্যান, হোমগার্ড, নট অ্যাপ্লিকেবল। আপনি যদি এর মধ্যে কোনোটা হন তো আপনি এখানে দিতে পারেন, আর যদি কোনো কিছু এর মধ্যে না হন আপনি, তো তাহলে আপনাকে নট অ্যাপ্লিকেবল ক্লিক করতে হবে। ঠিক আছে, তবে দেখুন নিচের দিকে আপনি দেখতে পাবেন এখানে এগুলো সব নট অ্যাপ্লিকেবল, আমি নট অ্যাপ্লিকেবল করে দিয়েছি। দেওয়ার পরে দেখুন ডেট অফ বার্থ এখানে আপনাকে কিন্তু দিতে হবে। দেওয়ার পরে আপনার এজ অ্যাজ অন 1/1/2024, 1/1/2024 তারিখে আপনার বয়স কত হবে সেখানে এটা শো পাবে, এখানে দেখতে পাবেন। আপনার ফোন নাম্বারটা এখানে শো হবে। এখানে দেখুন 14 নম্বরে আপনি দেখতে পাবেন কোয়ালিফিকেশনের মাধ্যমিক ক্লাস 10, যেহেতু 10 মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপটা, তাহলে আপনাকে কিন্তু এখানে ইয়েস এখানে টিক দিতে হবে। আর আপনার যদি এর থেকেও বেশি কোয়ালিফিকেশন থাকে তো আপনি নিচে দেখতে পাবেন পরপর আছে মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশন, আমরা যদি থাকে আপনি দিয়ে দিতে পারেন। মাধ্যমিক পাসটা কিন্তু ম্যান্ডেটরি, আপনি কোন সালে পাস করেছে, কোন সালে পাস, কোন বোর্ড থেকে পাস, এগুলো আপনাকে দিতে হবে। পার্সেন্টেজ অফ মার্কস, গ্রেড থাকলে আপনি গ্রেড দিয়ে দেবেন। আমি দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি কোন সালে পাস, কোন বোর্ডের আন্ডার, দেখুন আমি দিয়ে দিয়েছি আমি মাধ্যমিক কোন সালে পাস করেছি, কোন বোর্ড থেকে পেয়েছি, পার্সেন্টেজ দিয়েছি, গ্রেডটা আমি আছে বলে দিয়ে দিয়েছি। দেখুন নিচের দিকেই আছে এইচএস, আপনি যদি পাস করেন দিতে পারেন, গ্রাজুয়েশন হলেও দিতে পারেন, পোস্ট গ্রাজুয়েট থাকলেও আপনি দিতে পারেন। যেহেতু এটা মাধ্যমিক লেভেল পরীক্ষা তো আমি শুধু মাধ্যমিকটা দিয়ে ছেড়ে দিলাম, আর দিচ্ছি না। এরপরে দেখতেই পাচ্ছেন নিচে কি আছে দেখুন,
সিলেক্ট মেরিট অ্যাজ স্পোর্টস পার্সন, আপনি যদি স্পোর্টস পার্সন হন তাহলে ইয়েস, নাহলে নো। আমি নয়, নো করে দিলাম। নো করার ফলে কিন্তু এখানে দেখুন এগুলো আমাকে ফিল আপ করতে হচ্ছে, ঠিক আছে। আমরা সিলেক্ট কমিউনিটি, দেখুন যদি গড়ওয়ালি আর গোর্খা হন তাহলে এখানে আমাকে দিতে হবে। আমি যেহেতু নয় তাহলে কিছুই করছি না। তার নিচে আমার মেল আইডিটা আপনি দেখতেই পাচ্ছেন। হওয়ার পরে আপনাকে এখানে এবার পরে এই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করে দেখাচ্ছি, নেক্সট করার পরে আপনার কাছে আবার একটা নতুন পেজ ওপেন হবে। সেখানে আপনি ভালো করে দেখে নেবেন আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো ঠিকঠাক আছে না। তো যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনাকে কিন্তু ইয়েস করতে হবে। আর যদি আপনার এখানে কোনো ভুল থাকে তো আপনি নো করে আবার কারেকশন করতে পারবেন। তো আমার কোনো ভুল ভ্রান্তি কিছু নেই, তো আমি এখানে ইয়েস বাটনটায় ক্লিক করছি, ঠিক আছে। দেখুন ইয়েস বাটনে ক্লিক করার পরে আপনার সামনে নতুন পেজ আবার ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু আপনাকে কমপ্লিট ইওর পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনাকে কিন্তু আপনার অ্যাড্রেস দিতে হবে। দুটো অ্যাড্রেসই যদি আপনার সেম থাকে তাহলে আপনার কিন্তু এই ছোট্ট ঘরটাই টিক দিতে হবে। দিলে অটোমেটিক এখানে চলে আসবে আপনার আগের অ্যাড্রেসটা। তারপর আপনি নিচে নেমে চলে আসবেন। আসার পরে আপনি এখানে দেখতে পাবেন শুড বি অ্যাবল স্পিক রিড রাইট, ইয়েস হলে ইয়েস, রিলিজিয়ন দিতে হবে আপনাকে, আপনি যে রিলিজিয়নে পড়েন সেই রিলিজিয়ন আপনাকে এখানে দিতে হবে। তারপরে আপনি যদি এক্সামটেড ক্যাটাগরি হন তাহলে ইয়েস করতে হবে, না হলে না করতে হবে। আর আপনি যদি কোথাও চাকরি করেন তো এখানে দেখতেই পাচ্ছেন চাকরি করলে ইয়েস, নাহলে নো। দেখুন আমি আমার অ্যাড্রেস সব পুরো কমপ্লিট করে দিয়েছি, যেহেতু আমার দুটো অ্যাড্রেসই সেম তাই এখানে টিক দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন রিড অ্যান্ড স্পিক বেঙ্গলি, আমি বেঙ্গলি দিয়ে দিয়েছি। রিলিজন হিন্দুইজম দিয়ে দিয়েছি। এক্সামটেড ক্যাটাগরি নয়, নো করে দিয়েছি। গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, নো করে দিয়েছি। ইনভেস্টিগেশন ইনভলভমেন্ট নেই আমার, তাই নো করে দিলাম। দেওয়ার পরে কিন্তু নেক্সট বাটনে আমি ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে আবার একটি কনফার্মেশন পেজ ওপেন হয়ে গেছে। আপনি যা যা অ্যাড্রেস দিলেন সেগুলো এখানে একটু ভালো করে চেক করে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে যদি ঠিকঠাক থাকে তো ইয়েস করবেন, নাহলে নো করবেন। আমার সব ঠিকঠাক আছে তাই আমি ইয়েস করে দেখাচ্ছি আপনাদের। পেজ আপনার সামনে যেটা ওপেন হয়েছে সেখানে আপনাকে কিন্তু ছবি আপলোড করতে হবে। তো নেক্সট করার পরে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হয়ে যাওয়ার পরে আপনার এখানে প্রথমেই কিন্তু আপনাকে ছবি এখানে দিতে হবে, আপলোড করতে হবে। নিচে আছে আপনাকে কিন্তু সিগনেচার আপলোড। ফটোর মাপটা আপনারা দেখে নিয়েছেন, 10 থেকে 50 কেবির মধ্যে ফটোটা আপলোড করতে হবে। আর সিগনেচারটা কিন্তু 10 থেকে 30 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তো আমি আমার কম্পিউটার আগে থেকে স্ক্যান করে রেখে দিয়েছিলাম ছবি সিগনেচারটা, আমি সেখান দিয়ে আপলোড করে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো আপলোড করার সময় আপনাদের একটা মেসেজ দেখাবে সিলেক্ট বিফোর আপলোডিং। তো আপনাকে এখানে এই ওকে বাটনে ক্লিক করতে হবে। তখন আমি ছবি সাইনটা আপলোড করে দিয়েছি, প্লেস আমার যেটা আমি এখানে বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন, এখানে টিক দিতে দেওয়ার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচে দিকে নামাবেন। স্ক্রল ডাউন করে নিচে দিকে নামার পরে দেখতেই পাচ্ছেন প্রিভিয়াস আছে আর নেক্সট আছে। তো আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। দেখুন আমি নেক্সটে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে আবার একটা ছোট্ট মেসেজ ওপেন হবে। তো আপনি এখানে কন্টিনিউ ইয়েস করবেন, চেক করে নেওয়ার পরে আপনি এখানে ইয়েস করবেন। যদি কোনো ভুল হয় তো নো করবেন। তো আমার সব ঠিকঠাক আছে, তাই আমি ইয়েস করে দিচ্ছি। ইয়েস করার পরে আপনার সামনে কিন্তু প্রিভিউ পেজটা ওপেন হয়ে যাবে। তো আপনি প্রিভিউ করে আপনার দেখে নেবেন সব ঠিকঠাক আছে নাকি, ভালো করে দেখে নেবেন। ভালো করে দেখে নেওয়ার পরে কিন্তু আপনি প্রিভিউ দেখে আপনি স্ক্রল ডাউন করে একদম নিচে দিকে আপনি যা যা ফিল করেছেন ভালো করে চেক করে নেবেন। দেখতেই পাবেন নাম, বাবার নাম, মায়ের নাম, টোটাল এখানে ডিটেলস আপনি দেখতে পাবেন। দেখার পরে আপনাকে এই যে ছোট্ট বক্সগুলো আছে সবতে আপনাকে টিক দিতে হবে। সব বক্সগুলো আপনি টিক দিয়ে দেবেন। তো সব বক্সে টিক দিয়ে দিচ্ছি আমি, সব আমার কারেক্ট আছে তাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি যদি আপনার কোনো ভুল থাকে তো প্রিভিউ করে আপনি ঠিক করতে পারবেন, আর যদি না ভুল থাকে তো আপনি নেক্সট করে পরের পেজে আগিয়ে যাবেন। নেক্সট করে আসার পরে আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, সেখানে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। দেখুন এখানে অনলাইন পেমেন্ট করতে হবে। এবার আমার যা টাকা লাগছে সেটা এখানে শো হয়ে যাচ্ছে। জেনারেলদের জন্য 170 টাকা লাগছে, 150 প্লাস 20। SC ST দের জন্য লাগছে শুধু 20 টাকা। তাই অ্যাকসেপ্ট করে আমি পেমেন্ট করবো। পেমেন্ট করার সময় পেজটা আপনি ফোন নাম্বার, ক্যাটাগরি যা যা আপনি দেখে ফেলবেন। এখানে দেখার পর আপনার পেমেন্ট দুটো অপশন আছে, HDFC পেইউ আর বিললেস। আপনার যেটা সুবিধা আপনি সেখান থেকে কিন্তু করতে পারে। দেখুন পেমেন্ট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম পেজ একটা ওপেন হয়ে যাবে। এখানে আপনি যে কোনো নেট ব্যাংকিং, UPI, আদার্স ব্যাংক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যে কোনো কার্ড থেকে আপনি কিন্তু পেমেন্ট করতে পারেন। তো দেখুন আমি UPI থেকে পেমেন্ট করছি এবং গুগল পে, ফোন পে, ভীম উইপে যে কোনো একটা UPI আইডি থেকে আপনি পেমেন্ট করতে পারেন। তো অবশ্যই পেমেন্ট করার পর একটা প্রিন্ট আউট আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে সেটা আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই বন্ধু একটু লাইক, শেয়ার বন্ধুদের মধ্যে করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। সাবস্ক্রাইব করলে আমি আরো পরের ফর্মটা ফিল আপ করার জন্য অনুপ্রাণিত হব। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।